দর্শক, কক্সবাজারে নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাতামুহুরীর পারে বসবাস করবেন আর মাতামুহুরীর বন্যাকে ভয় করবেন, এটা হতে পারে না। যদি মাতামুহুরীর পলিমাটি না পড়ে আপনাদের এখানে পাতা চাষ হবে, অন্যান্য উন্নত মানের খেতি সবজি হবে, এটা আমাদের জন্য সৌভাগ্য, আমাদের দুর্ভাগ্য নয়। এই মাতামুহুরী না থাকলে আমাদের বুড়ো মৌসুমে এই ফাইন্যান্সিয়াল চাষ হবে, তো মানুষ কি করবে? খেতে সবজি হবে? হবে না। সুতরাং মাতামুহুরী আমাদের জন্য আশীর্বাদ। মাতামুহুরীর বন্যা হবে, কিন্তু মাতামুহুরীর বন্যার পানি যেন বেশিক্ষণ না থাকে সেই ব্যবস্থা করতে হবে। সেজন্য আমি পানি যাতে দ্রুত অপসারিত হয় সেজন্য ওইদিকে চুমারপাড়িতে 8 ব্যান্ডের সুইচ গেট করেছি। দলসকাড়া বেড়িবাঁধের উপরে ক্রস ড্যামের উপরে 5 ব্যান্ডের সুইচ গেট করেছি। তারপরে 6 ডিকা সাহেবকালী দামুশিয়া সমস্ত জায়গায় সুইচ গেট করেছি, পরজালা সুইচ গেট করেছি। বিভিন্ন জায়গায় যেতে পানি অপসারিত হয়ে যায় দ্রুত। আর এখানে যে সমস্ত রাস্তাঘাট, সেই রাস্তাঘাটগুলো বন্যার বিপরীতে যেগুলো উত্তর দক্ষিণের রাস্তাঘাট আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়, কারণ পানি আসে এইভাবে। আর দেখবেন যেগুলো পূর্ব পশ্চিম রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয় না, যেগুলো পানির সাথে সংঘর্ষ হয় না। এগুলো আমরা অনেক স্টাডি করেছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করে ওইভাবেই সড়কগুলো নির্মাণ করা হয়েছে। আজকে আপনারা যে জায়গায় এসছেন, এটা 30 বছর 35 বছর আগের থেকে ধীরে ধীরে এই উন্নয়নগুলো করতে করতে আজকে এই জায়গায় আমরা এসেছি, একদিনে হয় নাই। কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্রকে হারিয়ে ফেলেছিলাম, বিলুপ্ত হয়ে গেছিল। মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না, মানুষের বাক ব্যক্তির স্বাধীনতা ছিল না, এদেশে গণতন্ত্র ছিল না। আপনারা কেউ নিরাপদে শান্তিতে মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই, পেরেছেন? এখন আপনারা সেই অধিকারটা ফেরত পেয়েছেন, রাষ্ট্রের মালিকানাটা ফেরত পেয়েছেন। আমরা সবাই রাজা এই দেশের, এই রাজত্বে আমরা সবাই রাষ্ট্রের মালিক, জনগণই হচ্ছে সার্বভৌম। সেই জনগণের ক্ষমতা ফেরত দেওয়ার জন্য আগামী 12 তারিখে ধানের শেষে একটা ভোট দেবে।